রানীর কষ্ট বুঝতে পেরে রানীকে খাইয়ে দিল দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় দুর্জয় প্রচণ্ড রাগারাগি করতে থাকে। রিতম বলে, তুই যতই রাগারাগি করিস না কেন, দেবুকে আমি হসপিটালেই নিয়ে যাব। আর শোন, তোর এত বাড়াবাড়ি কিসের জন্য সেটা কি আমি বুঝতে পারছি না? কি ভেবেছিস আমি বুঝতে পারছি না? আমি সবটাই খুব ভালো মতন বুঝতে পারছি। ইচ্ছে করে তুই এগুলো করছিস। রানী তো তোর সমস্ত অন্যায়গুলোকে মেনে নিয়েছে, তাই এরকমটা করছিস। এই যে তুই রানীকে কষ্ট দিচ্ছিস, অনিশাকে বিয়ে করছিস, তার জন্য রানী সব কিছু হাসি মুখে মেনে নিয়েছে। তোর এটাই সহ্য হচ্ছে না, তুই ভেতরে ভেতরে জ্বলছিস। আর আমি কিন্তু সবটা বুঝতে পেরে গেছি, তাই আমার কাছ থেকে কিছু লুকাতে পারবি না তুই। দুর্জয় তখন বলে, দেখ শেষদা ভাই, তোকে একটা কথা বলি, রানীর মতন ভালো আছে। তাছাড়া তুই এসবের মধ্যে আসিস না। আমি তোর বউয়ের ভালোর জন্যই বলেছিলাম। রিতম বলে, আমি আমার বউয়ের ভালোটা জানি আর রানীও জানে, কিন্তু তুই নিজের ভালোটা জানিস না। নিজের ভালোটা কি করে করতে হয় সেটা বুঝতে পারছিস না তুই। আর কবে বুঝবি বলতো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোর ভালোটা তুই যদি নিজে না বুঝিস তাহলে কে বুঝবে? একটা কথা বলি, এখনো সময় আছে। রানীকে বোঝার চেষ্টা কর। রানী তোকে এখনো ভালোবাসে আর তোকেই ভালোবাসবে, কিন্তু তুই সেটা বুঝতে পারিস না। সব সময় রানীর সাথে ঝামেলা করার জন্য উঠে পড়ে লাগিস। কাজটা কি ঠিক করিস? কি বলতো? হ্যাঁ, কাজটা কি ঠিক করিস তুই? আর দুর্জয় তখন বলে, ও এই বাড়ির গেস্ট, আর কিছুদিন পরেই হয়তো চলে যাবে। ওকে নিয়ে এত ভাবাভাবির কিছু নেই। রানী এসে বলে, রিতমদা, দুর্জয় একদম ঠিক কথা বলেছে, তবে যাওয়ার আগে অনেকের পর্দাটা ফাঁস করব। আর হ্যাঁ, আমি কোনো অপরাধ করিনি সেটাও প্রমাণ করে দিয়ে যাব। আমার চরিত্রে কোনো দাগ নেই দুর্জয়, সেটা প্রমাণ পাবে তুমি। আর যখন প্রমাণ পাবে তখন অনেক দেরি হয়ে যাবে, তুমি চাইলেও কিছু করে উঠতে পারবে না। মিলিয়ে নিও আমার কথাটা। দুর্জয় তখন বলে, জানি তো। আর শোনো, তোমার যেখানে ইচ্ছে যাও, তোমার যা ইচ্ছে করো, তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে আর কখনোই কিছু বলবো না, বুঝতে পেরেছো? রানী তখন বলে, বুঝতে তো পেরেছি, তবে এটাও তোমায় বলে রাখলাম, আমি কোনোভাবেই হাল ছাড়বো না। এর মধ্যে অলোক সেন যে রয়েছে, সে তার ম্যাডামের সাথে কথা বলতে থাকে আর বলে, ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি সবটা দেখে রাখছি। তবে একটা জিনিস ঠিকই, পিকলুকে ওই নার্সিংহোমে মারা যাবে না। নার্সিংহোমে এমনই কড়া পাহারা রেখেছে ওই রানী যে আমরা কিছুই করে উঠতে পারছি না, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি। পুলিশের কাছে কিন্তু আমার সমস্ত ডিটেলস আছে। আমি যে অলোক সেন সেটা ওই রানী বলে মেয়েটা জেনে গেছে। এরপর কি করব সেটাই বুঝতে পারছি না। কিন্তু এই ম্যাডাম ফেস দেখিয়ে কথা বলে না, তার একটা শ্যাডো দেখা যাচ্ছে। সে আর কথাও বলছে না, শুধুমাত্র কিছু কার্ড দিয়ে দেয়। অলোক সেন সেই কার্ড পড়ে বুঝতে পারে সে কি বলতে চাইছে, কারণ সে তার গলার আওয়াজটাও পর্যন্ত শোনাচ্ছে না। ঠিক তখনই অলোক সেন বলে, ম্যাডাম, এখানে কি লেখা আছে? আচ্ছা, আপনি পিকলু আর রানীকে রথযাত্রার দিনই মারতে চাইছেন? তখনই সেই ম্যাডাম ঘাড় নাড়িয়ে বলে, হ্যাঁ, আমি ওই দিনই মারতে চাইছি। অলোক সেন বলে, ঠিক আছে ম্যাডাম, হয়ে যাবে, আপনার কথা মতন কাজ আমি করে দেব। কিন্তু কে এই ম্যাডাম সেটা বোঝা যাচ্ছে না। তার মধ্যেই রানী এসে দেখে ইন্ডাকশন ওভেনটা খারাপ হয়ে গেছে। অনেকটা রাতও হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। তখন বলে যে, তোমাকে একটু ওটস আর দুধ দিয়ে দেব মা, তুমি খাবে? দুনি তখন বলে, হ্যাঁ খাবো। এর মধ্যেই দুর্জয় এসে বলে, দুনিমা কি করছো? এই দেখো আমি তোমার জন্য খাবার এনেছি। এরপরে দুনি বলে, মার তো আজকে রান্নাই হয়নি মা, আমি এটা খাবো? তখনই রানী বলে, খেয়ে নাও, তোমার বাবা যখন খাইয়ে দিচ্ছে খেয়ে নাও। আর দুনি তখন খেতে থাকে। দুর্জয় তখন বলে, এই নাও, হা করো, আমি খাইয়ে দিই। এই বলেই কোলে করে নিয়ে বাইরে চলে যায়। বাইরে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছে। আর এদিকে রানীও খুব কষ্টে ভেঙে পড়ে আর বলে, সবাই তো নিজের মতন জীবনটাকে সেট করে নিল, শুধুমাত্র আমি একা হয়ে গেলাম। আমি কি নিয়ে বাঁচবো ভগবান? কি নিয়ে বাঁচবো আমি? আমি সত্যি বুঝতে পারি না যে আমি কি নিয়ে বাঁচবো। আমার জীবনের সব মানে যেন হারিয়ে গেছে, বোঝার বাইরে হয়ে গেছে সব কিছু। তখন চলে এসেছে মাধুরী। মাধুরী এসে বলে, রানী, তুমি আমাকে তো একবার বলবে যে তোমার ইন্ডাকশন ওভেনটা খারাপ হয়ে গেছে। এ দেখো, তোমার জন্য আমি খাবার এনেছি, তুমি খেয়ে নাও। রানীর তখন মনে হয় এটাই, আমি কি খাবারটা খাবো? মাধুরী তখন বলে, এই খাবারটা দুর্জয় তোমার জন্য পাঠিয়েছে, খেয়ে নাও। তখনই মাধুরীকে খাবারটা খাবে না বলে রানী, আর বলে, মেজদি ভাই, আমি যখন দুর্জয়ের ঘর থেকে আমার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসলাম, একবারও দুর্জয় কোনো প্রতিবাদ করেনি।
কোনো লড়াইয়েই ও আমার পাশে নেই। আমি ওর দেওয়া খাবারটা কি করে খাবো বলো? আমি এই খাবারটা খেতে পারবো না, তুমি এটা নিয়ে যাও। মাধুরী বলে, এত কষ্ট পেও না রানী, ভগবান একদিন ঠিকই মুখ তুলে তাকাবেন, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন এই খাবারটা খাবেই না, আমি তোমার জন্য অন্য একটা খাবার এনে দিচ্ছি, কিন্তু সেটা তোমাকে খেতেই হবে। এর মধ্যেই দুর্জয় দুনিকে নিয়ে চলে এসেছে। মাধুরী খাবারটা নিয়ে বাইরে যাচ্ছিল। দুর্জয় তখন বলে, মেজ বৌদি খাবারটা এখানে রাখো রাখো। আর এরপর দুনিকে কোলে নিয়ে তখন দুর্জয় বলে, এ নাও, ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এসো। মাধুরী তখন দুলিকে কোলে নিয়ে বাইরে চলে যেতেই দুর্জয় দরজাটা দিয়ে দেয় আর বলে, মাধুরী দরজাটা দিলে কেন? জয় দরজাটা খোলো। কিন্তু দুর্জয় আর দরজাটা খোলে না। এরপর থালাটা নিয়ে চলে যায় রানীর কাছে আর বলে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। রানী তখন বলে, আমি খাবো না, তুমি আমাকে জোর করে খাওয়াবে না। দুর্জয় তখন বলে, কেন খাবে না কেন? হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। কিন্তু রানী একদমই খাবারটা খেতে চায় না। আর দুর্জয় তখন বলে, খাবার তোমাকে খেতেই হবে, আমি যখন বলেছি। আর তখনই রানীকে হা করতে বলে আর দুর্জয় খাইয়ে দিচ্ছে আর বলে, আমি কোনো অপরাধের বোঝা বইতে চাই না, বুঝতে পেরেছো? আমি জানি তুমি এখান থেকে চলে যাবে, কিন্তু তার আগে তোমাকে ভালো মন্দ খাইয়ে আদর আপ্যায়ন করে তারপরে এখান থেকে পাঠাবো। যা শোনার পরে রানী আরোই ভেঙে পড়ে। বুঝতে পারে দুর্জয় হয়তো কখনোই আর বদলাবে না, কিন্তু রানীর যে খিদে পেয়েছিল সেটা বুঝে গেছিল দুর্জয়, তাই জন্য নিজে থেকে খাবার পাঠিয়েছে আর নিজে খাবারটা খাইয়ে দিয়েছে। অন্যদিকে দেখা যায় পরের দিন সকাল হতেই অনিশা, তারপর রানী, এর মধ্যে দুর্জয় সবাই মিলে একটা কনফারেন্স করতে থাকে আর বলতে থাকে যে এবারের রথযাত্রাটা খুব বড় করে হবে। অনিশা তখন বলে, এগুলো তো সব গুপ্তারই করে যাওয়া। গুপ্তা খুব ভগবান বিশ্বাস করত, মানুষকে সেবা করতে পছন্দ করত, তাই জন্যই নার্সিংহোমটা খুলেছিল। তাই আমিও ঠিক করেছি এবারে রথযাত্রা উৎসবটা খুব বড় করে পালন করব, কিছু দুস্থ মানুষদেরকে খাওয়াবো। এরপরেই দুর্জয় তখন বলে, এসব করবি ঠিক আছে, কিন্তু হসপিটালে নার্সিংহোমের দায়িত্বটা কে নেবে? তখনই রানী বলে, আমরা সবাই মিলে আছি তো স্যার, সবাই মিলে করলে ঠিকই হয়ে যাবে। অনিশা তখন বলে, আগেও অনেক বড় বড় বিপদ থেকে রানী আমাদেরকে বাঁচিয়েছে। রানীর ওপর সেই বিশ্বাসটা আমাদের আছে যে রানী খুব সুন্দরভাবে সবটা ট্যাকেল করতে পারবে। কি রানী, তাই তো? রানী তখন বলে, একদমই তাই, আমি সবটা খুব ভালোভাবে করে দেব। দুর্জয় তখন বলে, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। আর এই রথযাত্রাটাই বড় করে করতে চাইছে অনিশা। অন্যদিকে অলোক সেনের সাথে যে কথা বলছিল সেও কিন্তু রথযাত্রাকেই টার্গেট করেছিল, যে রথযাত্রার দিনই পিকলু আর রানীকে শেষ করবে। এর মধ্যেই সবাই চলে যেতে রানী তখন বলে, অনিশাদি তোমার সাথে আমার কিছু কথা আছে। অনিশা তখন বলে, কি কথা? রানী তখন বলে, পিকলুদার সিকিউরিটির জন্য আমি দুজন পুলিশকে মোতায়েন করেছি, তোমার কি খুব অসুবিধা হবে? আর তখন অনিশা বলে, না না, অসুবিধা হবে কেন? রানী তখন বলে, তাহলে ওরা থাকবে গেটের কাছেই। এরপর অনিশা বলে, ঠিক আছে, ওরা থাকুক না, অসুবিধার কিছু নেই, আমিও চাই পিকলুর সিকিউরিটিটা থাকুক। আর এটা শোনার পর রানীরও খুব ভালো লাগে।